হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যেহেতু বউ এসে গিয়েছে বাড়িতে, আজকে কিন্তু অনেক আনন্দ। তো আজ কিন্তু সারা রাত মানুষ জেগে থাকবে, যেহেতু কালকে বউ ভাতের অনুষ্ঠান আছে। তো দেখুন, আজকে কিন্তু সবাই কম বেশি কাজ কাম নিয়ে ব্যস্ত আছে। যার যার এক একটা কাজের এক একটা দায়িত্ব আছে, সে তার সাইডটাই দেখছে, দায়িত্ব পালন করছে। তো দেখুন, এই ফাঁকে আমরা একটু ভিডিও করছি। যে দেখুন, এখানে যে প্যান্ডেলটা ঠিক করা হয়েছে, যে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, বউ ভাতের যত দাওয়াতের লোকজন আসবে তারা সব এখানে খাবে। তো দেখুন, এখানে টেবিলগুলো সব ঠিক করছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমি ভাবলাম এগুলো একটু এই থেকে একটু ভিডিও করে নিই। আর দেখুন, এই যে সকালবেলা রান্না বান্না কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো আমি কিন্তু বাড়িতে ছিলাম, মানে আমাদের বাসায় ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে। তো এসে দেখি রান্না বান্না কিন্তু সব কমপ্লিট। তো ভাবলাম যে রান্নাটা কী কী রান্না হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখুন, কী কী রান্না হয়েছে সব কিন্তু এখানে এক এক করে দেখতে পাবেন। তো এখানে সব মাংস দেখাচ্ছে, যেগুলো সব গরুর মাংস আছে, খাসির মাংস আছে, তারপরে রোস্ট আছে, যা যা রান্না করেছে সব কিন্তু এখানে আছে, সব কিছু আপনাদের দেখাচ্ছে। যে ভাবলাম এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে। আর এটা রান্নাটা করা, আর যে রান্নাটা করেছে, যে উনি রান্নাটা অনেক সুন্দর করেছিল। আসলে খাবারগুলো যা রান্না করেছে, খাবারগুলো খুবই সুন্দর ছিল। দেখুন, এখানে ডাল রান্না করেছে। ডাল মানে একটি লটপটি রান্না করে, এটাকে বলে ডাল। বিয়ে বাড়িতে লটপটি রান্না করে। এখানে ডিম রয়েছে, ডিমের একটি ইয়ে করছে। এখানে চিংড়ি মাছ করছে। তো সব আপনারা দেখতে থাকুন। ব্লগটা কিন্তু আসলে অনেক সুন্দর, আর যা দেখানোর মতো মনে করি সেগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। আর রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি। দেখুন, এখনো কিন্তু চুলার উপরে রান্না আছে। তো আপনারা দেখতে থাকুন। अपना तुझे हम बनाएंगे, धीरे धीरे पास तेरे आएंगे, आगे दूर फिर न जाएंगे। हम तेरी मोहब्बत में यूं पागल रहते हैं, हम तेरी मोहब्बत में यूं पागल रहते हैं, दीवाने भी अब हमको दीवाना कहते हैं। हम तेरी मोहब्बत में यूं पागल रहते हैं, हम तेरी मोहब्बत में यूं पागल रहते हैं, दीवाने भी अब हमको दीवाना कहते তো हैं। আমরা ভাবলাম যে একটু ছবি তুলি। দেখুন, আপনার ভাইয়া, আমি, বাবু, আমরা এখানে ছবি তুলছি। আর এখানে দেখুন, এই যে সমস্ত দাওয়াতের লোকজন এসে গিয়েছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো খাবার খেতে যাবো, এই জন্য ভাবলাম যে একটু ছবি তুলে নিই। ছবি তুলেই কিন্তু আমরা খাবার খেতে দেখবো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে খাবার খাওয়াটাও শেয়ার করলাম। এই যে আমরা সবাই বসে গিয়েছি, আর যে গরম পড়েছে, আসলে খাবার খাওয়াটাও অনেক কষ্টের মনে হচ্ছে, কিন্তু তারপরেও তো খেতে হবে, কিছু করার নেই। তো এই জন্য আগে ভাগে বসে গেলাম। প্রথম যখন যে খাবারের বৈঠকটা বসে, সেটাতে আমরা প্রথমটাই বসে গিয়েছি। খাবারের ঝামেলাটা কিন্তু সব থেকে বড় ঝামেলা। আর এই ঝামেলাটা যদি না থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো এই জন্য আমরা আগে ভাগে বসে গিয়েছি। তো আমরা এই যে খাবার খাবো, খাবারটা খেয়ে তারপরে যত ফটোশুট হয়, যা কিছু হোক না কেন ব্লগে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। दीवाना कहते हैं। तेरी चाहत के दीवाने हुए हम, तेरी चाहत के दीवाने हुए हम, गवारा हर कमी हमें न करना प्यार कम, गवारा हर कमी हमें न करना प्यार कम। তো আমরা
কিন্তু খাবার খেতে বসেছি আর খাবার আস্তে আস্তে সবাই একটু গল্প গুজব করছে। এই যে বোনরা বসেছে সাইডের টেবিলে আর আমার ছোট বোন যে বসে আছে সেজ বোন বসে আছে। আমরা খাবার খেতে বসে গিয়েছি, খাবার চলে আসছে। তো খাবারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, কি বলবো বলার ভাষা নেই। কিন্তু বিয়ে বাড়ির খাবার বলতে কথা, তারপরে রান্নারও কিন্তু একটু কেরামতি থাকে। তো এই যে রান্না করেছে আসলে ওনার রান্নাটা অনেক সুন্দর ছিল। তো যে দেখছেন আমাদের টেবিলে আমরা বসেছি, চলছে। তো বন্ধুরা খাবার খেয়ে আমরা একটু ফটোশুট করবো, সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা খাবার খেয়ে এখনো বউ কিন্তু সাজতে গিয়েছে পার্লারে। তো বউ কিন্তু এখনো এসে পারিনি। তো ভাবলাম নিজেরা বোনেরা বসে একটু ফটোশুট করে নিই। তো আমরা 3 বোন দেখুন এখানে বসেছি। তো আমরা 3 বোন, আমি মেঝ, মাঝখানের বোনটা আছে ছোট বোন, তার সাইডেটা ছোট বোন, আর বড় বোন তো পর্দার সামনে আসে না। তো দেখুন আর আমার ছোট বোনের হাজবেন্ড আর আপনাদের ভাইয়া আমরা কিন্তু এখানে ছবি তুলছি। তো একটু পরেই বউ চলে আসবে, বউ আসছে। তো বউ আসলেই সবাই আস্তে আস্তে বউর সঙ্গে ফটোশুট করছি দেখুন। তো এখন কিন্তু ছেলে বউর সঙ্গে দেখুন আমার ছোট বোন আর ভাগ্নি এরা ছবি তুলছে। তো এভাবে কিন্তু আমাদের পরিবারে যারা আছে যে যেখানে গ্রুপ ছবি এভাবেই তুলে নিব। তো বিয়ে তো এখানেই আজকে শেষ, আর এটাই মজা, এই বিয়ের মজা আজকেই শেষ হয়ে যাচ্ছে। তো মনটার মধ্যে ভালো লাগছে না যে কয়েকটা দিন খুব ভালো ছিলাম, একটু আনন্দ ছিলাম। যাই হোক আপনারা এই জুটির জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এই কামনাই করবেন। আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমার একটু বিরহ আমি সইতে পারি না, প্রাণ করে শুধু আশার ঘরে রইতে পারি না। তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। मैंने ये दिल तुमको दिया, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा। मैंने ये दिल तुमको दिया, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा। तुम भी करो। তো আমার মেয়েটা দেখুন মনটা একদম কেমন হয়ে আছে, মনটা খারাপ, কারণ ও গরমে কাপড় পরতে চাচ্ছিল না। তো আমি একটু বকা টকা দিয়ে কাপড়টা পরিয়ে নিয়ে আসছি যে আসো একটু ছবি তুলে নাও, এই দিন তো আর পাবে না। তো ছোট ছোট ভাই বোনদের সঙ্গে একটু ছবি তোলো। এই যে সবাই দেখুন খালাতো ভাই বোনেরা একসঙ্গে ছবি তুলছে। তো ছবি তুলে এখন এই যে সন্ধ্যা হয়ে আসছে। আজকে কিন্তু কনে বাড়ি থেকে আসছে, একবারে কনেকে নিয়ে যাবে। তো যে 3 দিনের দিন যেতে হয়, তা সেইটার জন্যই আর কি। তো একসঙ্গে কিন্তু এই যে কনে বাড়ি থেকে নিয়েই যাবে। তো এখানে দেখুন নানি দাদির সঙ্গে একটু ছবি তুলছে। তো এখন কিন্তু বাবার বাড়িতে যাবে। তো সবাই আমরা এই জন্য রেডি হয়ে আছি যে বউটা বিদায় দিব, এই জন্য খাওয়া দাওয়া সেরে সবাই বসে একটু গল্প গুজব করছি আর বউর সঙ্গে হাসি ঠাট্টা করছি। এখনই কিন্তু বউটা চলে যাবে, মনটাও খারাপ লাগছে। भूला हूँ मैं सारा जहां, मुझको नहीं अपनी खबर, बेताब हूँ तेरे बिना, ओ मेरी महबूबा। তো বন্ধুরা দেখুন ছেলে বউ কিন্তু রওনা দিয়ে দিয়েছে। তো বউ কিন্তু বাবার বাড়ি যাচ্ছে, মনে কিন্তু একটু হলেও আনন্দ আছে।
আছে। হাজার হলেও বাপের বাড়ি থেকে কিন্তু শ্বশুরবাড়ি আসে, আর মেয়েদের কিন্তু এটা হচ্ছে আপন ঠিকানা। বাবার বাড়ি রেখে শ্বশুরবাড়ি এটাকে আপন করে নিতে হয়। তো আস্তে আস্তে আপন করে নিবে। তো সবার সঙ্গে কথা মতো বলে যাচ্ছে। তো আমরা যাচ্ছি গেট পর্যন্ত এগিয়ে দিতে বউকে, যে বলছি যে তাড়াতাড়ি চলে এসো, বেশি দিন থেকো না। তো এসব বলেই বউকে বিদায় দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।